23শে নভেম্বর আমাদের পরম পূজ্য শ্রী শ্রী গুরু মহারাজের জন্মতিথি, আবির্ভাব তিথি। এই দিন আমরা তাকে স্মরণ করি। তিনি আজ থেকে 1999 সালে উনি লোকান্তরিত হয়েছেন। সেই জন্যে আমাদের অত্যন্ত একটা শূন্যতা আমাদের মনে প্রাণে সৃষ্টি হয়েছে। যে শূন্যতা পূরণ হবার নয়, তবুও তাকে স্মরণ করে তাকে কেন্দ্র করে আমরা সকলে সমবেত হয়ে নানাভাবে তাকে স্মরণ করে তাকে পেতে চেষ্টা করি, তার শূন্যতাটাকে পূর্ণ করার চেষ্টা করি। সেই জন্য এই দিনটা আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহৎ দিন। এই দিনে আমরা তাকে স্মরণ করে পুজো পাঠ হোম যজ্ঞ যেরকম তিনি করতেন, যেটা তার নিত্যকর্ম ছিল, সেই কর্মের মধ্যেই আমরা তাকে স্মরণ করি। এবং তিনি ভান্ডারা সাধারণ অপামর জনসাধারণকে খাওয়াতে খুব ভালোবাসতেন। সেই জন্য আমরা ভান্ডারার আয়োজন করি, সকলকে খাওয়ানো, যতদূর সম্ভব খাওয়ানো দাওয়ানোর চেষ্টা করি। অসৎ সাধন হয় জগাই মাথায় ধরে গেল হরি হরি বলে, জগাই মাথায় ধরে গেল হরি হরি বলে। একবার প্রাণ খুলে মন খুলে বল হরি নাম, তাহার নবজীবন পাবে ভবে হইবে উদ্ধার, নবজীবন পাবে ভবে হইবে উদ্ধার। হরি বলো হরি বলো হরি বলো মন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আগুনের পরশ বলি সোহাও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দামোর দানে আগুনে করো, তোমারই দেবালয়ে প্রদীপ করো, এ জীবন পূর্ণ করো। আধারে গায়ে গায়ে করো স্তব, সারা রাত গোটা তারা নব নব। আধারে গায়ে দিন ও রাত্রি, আলো ও আধার, সুখ ও দুঃখ, মিলন ও বিরহ, প্রাচুর্য ও অভাব, আশা ও নিরাশা, জীবন ও মৃত্যু, এইসব বৈপরীত্য নিয়েই ঈশ্বরের লীলা প্রকটিত হয়েছে বিশ্বজগতে। অথচ আমরা মূঢ়মতি মানুষেরা শুধু যা আমাদের কাছে সুখদায়ক তাকেই বরণ করি, যা আমাদের বেদনা দেয় তাকে বর্জন করি। দুটি যে ঈশ্বরের দান, এই উপলব্ধি যদি আমাদের অন্তরে জাগরিত হয়, তবেই আসে নির্লিপ্ততা, যা আমাদের কর্মের পথে অন্তরায় হয় না, বরং যে কোনো পরিণামকেই সমানভাবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। ঈশ্বর যেমন দেন, মরণও তারই দান, আর তিনি স্বয়ং জীবন মরণের সীমানার ওপারে অবস্থান করেন। এই বোধ আমাদের মধ্যে সম্মুখভাবে জাগরিত হলেই আমিও যেতে পারি জীবন মরণের সীমারেখার ওপারে। তখন তিনি আমি, আমি তিনি। মহারাজ সেই স্তরে পৌঁছেছিলেন বলেই লক্ষ লক্ষ ভক্তের প্রণাম আকণ্ঠ চিত্তে গ্রহণ করতে পারতেন। আর আমরা একজনের প্রণাম গ্রহণ করার সময় কতই না কুণ্ঠা ও সংকোচ বোধ করি। আমরা অহরহই বিপদকে দূরে ঠেলে রাখতে চাই এবং দুর্ভাগ্যের বিষয়, তার জন্য মহারাজের সাহায্যই চেয়েই তাকে বিলম্বিত করে গেছি। এই জন্যেই বদলিয়ার বলেছেন, হে আমার দুঃখ, তুমি প্রাজ্ঞ হও। আসল কথাটি হলো, অর্থ, মান, যশ কোনোটি আধ্যাত্মিক জীবনের পক্ষে অন্তরায় হয় না, যদি অন্তরে থাকে নিরাসক্তি ও নির্লিপ্ততা। আমরা সংসারী মানুষরা অল্প লইয়া থাকি
তাই মোর যাহা যায় তাহা যায়। তিনি সর্বদর্শী ও সর্বজ্ঞ। তিনি নিয়ত অন্তরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। তাঁর কাছে হীরা পান্না হাসি কান্না সবই তুচ্ছ। সত্য কেবল সেই চিরধ্রুব পরম জ্যোতি পরমেশ্বর, যিনি সমস্ত বিশ্বজগতের অধিকর্তা। এই বিশ্ব চরাচর জীব ও জড়জগৎ সমস্তই তার লীলা খেলা। তিনি সবারই নিকটে নিজেকে মেলে দেন। আমরা চক্ষুষ্মান অন্ধেরা তা দেখতে পাই না। একমাত্র সব শেষে বলবো, আমাদের এই দেহটি তো বড় তুচ্ছ বস্তু নয়। ভক্ত ঈশ্বরকে অনুরোধ করে বলেছেন, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। তা দেবতার মন্দিরকে আলোকিত করার জন্য যা ব্যবহৃত হয়, তাকে একটু সুন্দর করে সাজালে ক্ষতি কি? আমরা জানি রবীন্দ্রনাথও তার বেশভূষা সম্বন্ধে বিশেষ সচেতন ছিলেন। আর তার মতো ঈশ্বরভক্ত জগতে আর কজন আছে? আসলে সাধু শব্দটি প্রচলিত অর্থটিতে এখন আর কাজ হয় না। এর অর্থ অনেক ব্যাপক ও বিস্তৃত হয়ে গেছে, যা শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ।